নমস্কার বন্ধুরা, তনুজা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখো, তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে একটা ডুমুর গাছের ডুমুর ভর্তি হয়ে গেছে। সেই ডুমুর গাছটা দেখালাম। এবার সেই ছোটো ছোটো ডুমুরগুলো এইভাবে আমি দুটুকরো করে নিয়ে নিচ্ছি, দিয়ে এবার জলে দিয়ে দিচ্ছি। এবার বড় ডুমুরগুলো কীভাবে কাটছি দেখো। যেহেতু বড় ডুমুরের ভেতরে এই বীজগুলো থেকে থাকে, সেই জন্য এইটা কেটে নিয়ে চামচে এই পেছনে দিয়ে এইভাবে এই বীজগুলো সব ছাড়িয়ে নিতে হবে। এইগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এবার এই দুটুকরো করে কেটে নিলাম। এই বীজগুলো থাকলে খাওয়ার সময় বালির মতো কিচকিচ করবে, সেই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। তো আমি এই ডুমুরগুলো সব এইভাবে কেটে নেব। আর এই ডুমুর তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখো, এই কচি কচি ডুমুরগুলো আমি সব কেটে কেটে নিচ্ছি এইভাবে। এই নতুন রেসিপি করার জন্য দেখো, আমি প্রেশার কুকারে দিয়েছি ডুমুর, আলু আর পেঁয়াজ দিয়ে একটু সামান্য জল দিয়ে সামান্য নুন দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিচ্ছি। ভালো করেই সিদ্ধ করে নেব। আর একটু হলুদও দিয়ে দিচ্ছি। দেখো, আমার ডুমুর সেদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরটাকে আমি একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি, এটা বেটে নেব। দেখো, আমার বাটা হয়ে গেছে। এবার কড়াটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা কাটা, দিয়ে সেটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা কাটা রয়েছে তাতে, ওই জন্য আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই রেসিপি তোমাদের কার কিরম লাগে কমেন্ট করে জানাবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। সব রকম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো এবারে ওর মধ্যে সেই বাটা ডুমুরটা। যে ডুমুর আর আলু আমি মিক্সার মেশিনে দিয়ে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ওর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে নাড়াচাড়া করে শুকনো করে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি ভেজে আর ছোটো ছোটো করে ভেঙে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু সাদা এই সর্ষের তেল দিয়ে দিয়েছি। কাঁচা সর্ষের তেলটা দিলাম কেন, পরে কাঁচা সর্ষের তেলের কাঁচা কাঁচা বেশ গন্ধটা বেশ ভালো লাগে, সেই জন্য পরে দিয়েছি ওটা। দেখো, আমার ডুমুর বাটা রেডি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।